বনগাঁয় এবার এক বাজি ব্যবসায়ীর দুর্দশার খবর দেখাবো। 1 বছর হয়ে গেছে, জুতোর শুকতলাক হয়ে গেছে, তারপরেও লাইসেন্স রিনিউ হয়নি, এরকমটাই অভিযোগ করছেন এই বাজি ব্যবসায়ী। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কেন কোন রকম শিল্পসাথী প্রকল্পে লাইসেন্স রিনিউ হওয়ার কথা, তা নিয়ে গড়িমসি কেন, নাকি এই বাজি ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? না, এখনো পর্যন্ত তেমন কোনো অভিযোগ সামনে আনা হয়নি বা পাওয়া যায়নি। অর্থাৎ কার্তিক চন্দ্র দাস তার প্রায় 10 থেকে 15 বছর ধরে একটি লাইসেন্স রয়েছে বাজি ব্যবসা, ছোট ব্যবসা দোকানের, ছোট একটা মুদির দোকানের সঙ্গে সেখানে কিছু বাজি বিক্রি করে। কিন্তু সেই লাইসেন্স 1 বছর আগে তিনি রিনিউ করার জন্য একেবারে জেলা শাসকের দপ্তর, যেখানে এই বাজি বা সহ একাধিক লাইসেন্স সেখানে রিনিউ হয়, সেখানে তিনি শিল্প সাথী যে পোর্টাল রয়েছে সেখানেই তিনি নাম নথিভুক্ত করেছেন এবং সেখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে প্রায় 5 বছরের জন্য তার 20,000 টাকা সেখানে টাকা দিলেই তার লাইসেন্স রিনিউ হয়ে যাবে। সেই নিয়ম মেনে, পোর্টালের নিয়ম মেনেই তিনি সেখানে টাকা দেন। কিন্তু তার যেটা অভিযোগ, তিনি প্রায় 1 বছর অতিক্রান্ত, ফলে তার সঙ্গে আরো 5-6 জন ব্যবসায়ী এই রিনিউ করার জন্য টাকা দিয়েছেন, সবার হয়ে গেলেও তার আটকে রয়েছে। এবং এ নিয়ে বারংবার তিনি এই প্রায় 1 বছর ধরে একাধিকবার, প্রায় 10 থেকে 12 বার বনগাঁ থেকে উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তর বারাসাত একাধিকবার এসেছেন এবং প্রতিবারই বলা হয়েছে। অভিযোগ একবার শুনি, তারপরে তোমার কাছে আসবো। 2023-এ আমার লাইসেন্স রিনিউর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রিনিউ করার কথা বলেছিলেন অনলাইনে। সেই হিসাবে আমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম। 4,200 কত টাকা আমাকে জমা দিতে বললেন অনলাইনে, আমি সেভাবেই টাকা জমা দিয়েছিলাম। কিন্তু আমার লাইসেন্স আজ অবধি আমি রিনিউ করা পাইনি। আমি অনেকবার অফিসে এসেছি, বললো যা হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আমি আজও পর্যন্ত লাইসেন্স পাইনি। আমি অনেকবারই অফিসে এসে ঘুরে গেছি। একাধিক জিয়া বেআইনি অবৈধ বাজি কারখানার অভিযোগ আমরা দিনের পর দিন তুলে ধরি। বাজি কারখানা বিস্ফোরণ হয়, আর এই ভদ্রলোক এখনো পর্যন্ত টাকা জমা দিয়েও লাইসেন্স হয়নি। জেলা শাসক বা যার কাছে গেছেন প্রশাসনের, তাদের কোনো প্রতিক্রিয়া? অর্থাৎ একেবারে দেখো, জুডিশিয়াল মুন্সিখানা বা জেএম ডিপার্টমেন্টের যিনি দায়িত্বপ্রাপ্ত, আর লাইসেন্স ডিপার্টমেন্টের যিনি দায়িত্বপ্রাপ্ত শতদল দত্তে, তার সঙ্গে আমি নিজে গিয়ে কথা বলেছিলাম। তারও স্পষ্ট দাবি, তিনি বললেন যে তিনি তো সত্যিই তো টাকা দিয়েছেন, কিন্তু কেন হচ্ছে না সে নিয়ে কোনো প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের সামনে দিতে চাননি। ফলে তিনি করে নেবেন, কিন্তু কবে হবে? 1 বছর অতিক্রান্ত। সংবাদ মাধ্যম আমার সামনে কথা হয়েছে যে তিনি করে দেবেন, কিন্তু সেটাও প্রায় 15 দিন অতিক্রান্ত, এখনো কোনো লাইসেন্স রিনিউ হয়নি। ফলে তিনি বারংবার আসছেন এবং তাকে বারবার ডাকা হচ্ছে, কিন্তু লাইসেন্স রিনিউ হচ্ছে না। ফলে তিনি চরম সমস্যায়। এদিকে পুলিশ প্রশাসন তাকে গিয়ে বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন। আর পুলিশ প্রশাসন হুমকি দিচ্ছেন? পুলিশ প্রশাসন যেহেতু তার লাইসেন্স ছাড়াই তিনি ব্যবসা করছেন, ফলে তার কাছে পুলিশ প্রশাসন হুমকি দিচ্ছেন যে কেন আপনি লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন। কিন্তু মানুষ কখনো হেনস্থা হতে পারেন, এইরকম ভাবে হয়রান হতে পারেন। বলে দেওয়ার পরেও 15 দিন হয়ে গেছে, টাকা জমা দেওয়ার 1 বছর হয়ে গেছে, তারপরেও লাইসেন্স পাচ্ছেন না। আমরা নজর রাখবো কবে লাইসেন্স মিলছে।